নমস্কার। আজকের ব্যাপারে মেন্টাল হেলথ অফ নিট অ্যাসপিরেন্ট মানে যারা নিটের পরীক্ষা-টরীক্ষা দেয়, বড়, বড় কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা-টরীক্ষার জন্য প্রিপেয়ার করে, তাদের মেন্টাল হেলথের ব্যাপারে একটু ডিসকাশন করব। আমার একটু পার্সোনাল প্রমোশনও কিছু করে দেবো। আপনার ভিডিওটা লাস্ট অব্দি দেখুন, নতুন, নতুন কিছু ব্যাপারে আইডিয়া হবে। তো ব্যাপারটা হচ্ছে কি, হেলথ লাইফে খুব বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আগেকার দিনে আমাদের যে ইন্ডিয়াতে ফুডের একটা প্রবলেম ছিল, তো তখন আমাদের যে ফিজিক্যাল বডি, ফিজিক্যাল হেলথ মেনটেন তখন একটা বড় প্রবলেম ছিল। আস্তে আস্তে ফুডের সমস্যা মিটলো, এগ্রিকালচার ঠিকঠাক হলো, আস্তে আস্তে এই সমস্যাটা হলো। তো একটা বডির যে ফিজিক্যাল হেলথটা ঠিক হলো, কিন্তু মেন্টাল হেলথ বলেও একটা ফ্যাক্টর আছে। সেই জিনিসটার প্রতি আমরা কি ধ্যান দিচ্ছি, আমরা কি লক্ষ্য করছি, এই জিনিসটার উপর আমাদের ভাবা উচিত। এখনকার দিনে অনেক ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলবো না, কিন্তু বিশাল বড় একটা সংখ্যার পরিমাণ মানুষ ইন্ডিয়াতে মেন্টাল হেলথ ডিজিজে এফেক্টেড। এবার মেন্টাল হেলথ কোথা থেকে আসছে, কেন আসছে, এর পিছনে অনেক রিজন আছে। আমি লেয়ার্স অফ পেন বলে একটা ভিডিও বানিয়েছিলাম। আর কোথা থেকে পেনের উৎপত্তি, কোথা থেকে মেন্টাল পেন, মেন্টাল হেলথ ডিস্টার্ব হতে পারে, এই জিনিসগুলো নিয়ে অনেক ভিডিও বানিয়েছি। এখনকার দিনে কিন্তু দুরকম আছে কেরিয়ার, যেখানে অনেক লোক যায় কিন্তু তাদের কোনো বাইরে প্রকাশে খুব একটা আসে না। আপনারা গেস করুন। তো আমি বলেছি, এক হচ্ছে কি অ্যাস্ট্রোলজার, আর দুই হচ্ছে কি সাইকিয়াট্রিস্ট। যাদের কোনো মেন্টাল হেলথ ডিস্টার্ব থাকে সাইকিয়াট্রিস্টের কাছে যায়, কিন্তু কেউ কাউকে কোনোদিন এসে বলবে না আমি সাইকিয়াট্রিস্টের কাছে গেছিলাম, সঙ্গে সঙ্গে তারা জাজ হয়ে যাবে মেন্টাল ইস্যু আছে এরকম। কিন্তু এখনকার দিনে মেডিকেল সায়েন্সের সাথে আমি যুক্ত আছি, অনেককে সাইকিয়াট্রিস্টের ডিমান্ড অনেক। কারণ মেন্টাল হেলথ ইন্ডিয়াতে মেন্টাল হেলথ ইস্যু অনেক লোকের। এবার এখনকার দিনে যারা প্রিপারেশন নিচ্ছে, তাদের মেন্টাল হেলথের ব্যাপারটা ধ্যান রাখা পেরেন্টসদের খুবই ইম্পর্টেন্ট কাজ। তাদের মেন্টাল হেলথ কেমন আছে, তাদের ইমোশনাল স্ট্যাটাস কেমন, ঠিকঠাক কেমন পড়াশোনা হচ্ছে, কেমন না হচ্ছে, কেমন বাকি যে পড়াশোনার বাইরেও যে লাইফটা আছে ওটা কেমন চলছে, এই জিনিসগুলো নিয়ে প্রত্যেকটা ফ্যামিলিতে যারা প্রিপেয়ার করছে, যারা ক্যান্ডিডেটস আছে, যারা কোনো কিছু কোর্সের সাথে যুক্ত আছে, এই জিনিসগুলো নিয়ে ডিসকাশন হওয়া উচিত। আমাদের মেন টপিক হওয়া উচিত আমাদের ফ্যামিলির মধ্যে, যে হ্যাঁ, একটা আমাদের বডির হেলথ তো ঠিক আছে, ফিজিক্যাল হেলথ ঠিক আছে, তোর মেন্টাল হেলথ কেমন আছে, ইমোশনাল স্ট্যাটাস কেমন আছে, বাকি তোর মন কেমন আছে। মন, মেন্টাল হেলথ, ইমোশন, হার্ট, ইমোশন, সোল, সেই জিনিসগুলো নিয়ে একটু একটু আমি মাঝে মধ্যে ডিসকাশন করতে থাকি। মেন্টাল হেলথ জিনিসটা খুব একটা ডিসকাশন হয় না ইন্ডিয়াতে, কিন্তু আমার মতে এটা বড় একটা জিনিস যেটা আমাদের লাইফটাকে এফেক্ট করে। তো এই জিনিসগুলো নিয়ে অবশ্যই আমাদের ফ্যামিলিতে ডিসকাশন হওয়া উচিত। আপনার কি মনে হয় কমেন্ট বক্সে লিখুন। তো এখনকার দিনে এবছর নিটের ব্যাপারে ডিসকাশন করবো। নিটের যারা পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়, 24 লাখ পরীক্ষার্থী দিয়েছিল, তার মধ্যে 10 লাখ ছেলে আর 14 লাখ মেয়ে এবছর অলমোস্ট দিয়েছিল। কিন্তু সিট থাকে কটা, 1 লাখের মতো। 1 লাখের মধ্যে গভর্নমেন্ট সিট কটা থাকে, 50,000-এর মতো। এমবিবিএস প্রাইভেটে পড়তে হলে 1 কোটি 20-30 লাখ পেরিয়ে যায়। ঠিক আছে, এবছর আরো অন্যান্য খরচা আছে, সেগুলো তো কাউন্টই করছি না। গভর্নমেন্ট সিটের জন্য সবাই মেনলি এমবিবিএস এর জন্য নিট ইউজি এক্সাম দেয়। গভর্নমেন্ট সিট 50,000, 50,000 ডিভাইডেড বাই 24 লাখ, একবার যদি কাউন্ট করেন, রেশিওটা একবার ক্যালকুলেট করে দেখবেন কতগুলো শূন্যর পরে গিয়ে পার্সেন্টেজে মানে পাওয়ার চান্স তো খুবই কম থাকে। মানে বিশাল একটা কম্পিটিশনের একটা রিস্ক এখানে। আর আমার মতে এখানে একটা ব্যাকআপ প্ল্যান থাকা উচিত। যে কম্পিটিশনে এত বড় স্টুডেন্ট, এত কোয়ান্টিটিতে স্টুডেন্ট প্রিপেয়ার হচ্ছে, যেখানে পাওয়ার চান্সও খুব কম, সেখানে যারা পড়াশোনা করছে, যারা প্রিপেয়ার হচ্ছে, তাদের মেন্টালের উপর, এত সিলেবাসের উপর পড়াশোনা করছে, মেন্টালি কতটা এফেক্ট হচ্ছে, মাথার মধ্যে কতটা প্রেশার আসছে, এই জিনিসগুলো নিয়ে ভাবা উচিত আমার মতে। দেখুন, ক্লাস ইউনিটের কি সিলেবাস থাকে, ক্লাস 11 ক্লাস 12-এর সিলেবাস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। একটা ছেলে যে ক্লাস 11-এ সেম জিনিস পড়েছে, ক্লাস 12-এ অলমোস্ট সেম জিনিস পড়েছে, আবার তাকে নিটের প্রিপারেশনের সময় তিনি সেম জিনিসগুলো পড়তে হচ্ছে, অর্থাৎ 2 থেকে 3 বছরের মধ্যে। আর যারা ড্রপ দিচ্ছে তো তাদের আরো অবস্থা খারাপ। ম্যাক্সিমাম যারা ড্রপ স্টুডেন্ট দেয় 1-2 বছরের উপরে, ম্যাক্সিমাম স্টুডেন্ট মেন্টাল হেলথ ইস্যুতে ভুগছে। ঠিক আছে, আমি অনেক স্টুডেন্টকে দেখেছি, আমাদের কলেজের হোক, আমাদের কলেজের বাইরে হোক, অনেকের সাথে কথাও বলেছি। খুব একটা প্রবলেম তো থাকে, মেন্টাল প্রেশার তো একটা থাকে, যেটা ফ্যামিলিতে খুলে ডিসকাশন হয় না, খুলে অনেকে ডিসকাসও করে না। কিন্তু এই জিনিসগুলো ডিসকাশন করা উচিত, কারণ 2-3 বছর একটা ফ্যাটিক, একটা স্যাচুরেটেড, একটা তুমি বলতে পারো ফ্রাস্ট্রেশন চলে আসে, যে সেম জিনিস সেম ভাবে পড়ছি। কিন্তু সবার একটা লাক ফ্যাক্টর থাকে নিটের এক্সামে, ওই জিনিসটাকে আমাদের মানতে হবে। সবার একটা প্রিপারেশনের একটা ফেজ থাকে, কোন মিডিয়াম থেকে এসছে, কোন স্কুল থেকে এসছে, তার আইডিওলজি কিরকম, তার থিঙ্কিং কিরকম, তার ছোটবেলা থেকে আশেপাশের এনভায়রনমেন্ট কেমন, অনেক ফ্যাক্টর ডিপেন্ড করে। তো তার মধ্যে এত বড় একটা রিস্কের খেলাই বলতে পারো, সেই খেলাটা আমার মতে বিশাল বড় একটা মেন্টাল প্রেশার হয়ে থাকে। ফ্যামিলি থেকে যখন কোনো স্টুডেন্ট পড়াশোনা করে, এরকম প্রিপারেটরি ফেজ থাকে, ফ্যামিলি থেকে একটু দূরে থাকতে হয়। যারা বাইরে গিয়ে পড়াশোনা করে, পিজিতে থাকে, যারা কোটাতে গিয়ে করে, অনেক স্টুডেন্ট নিটের কিন্তু এবারে এক্সামের করে কত সুইসাইড হয়েছে তার কোনো ঠিক নেই, গুগলে সার্চ করলে পাবেন। বেশিরভাগ খবর তো আসে না, অনেক সুইসাইড হয়েছে, অনেকে ঘর থেকে চলে গেছে। কারণ কি? কারণ মেন্টাল প্রেশার, মেন্টাল হেডেক, এত বড় যে প্রেশার থাকে। তারপর যারা ম্যাক্সিমাম স্টুডেন্ট তো পাবে না, না পাওয়ার তো চান্স ম্যাক্সিমাম। ঠিক আছে, 99% চান্স, 99%-এরও বেশি চান্স না পাওয়ার, কারোর একটা স্টুডেন্টের পাওয়ার চান্স খুবই কম। কিন্তু যেটা মেজর, আমরা ওই জিনিসটাকেই ক্যালকুলেট করবো,
করলে তাহলে ব্যাকআপে গিয়ে ওই যদি চান্সটা হয় তাহলে পরে একটা যদি আমরা প্ল্যান রাখি, পরে গিয়ে আমাদের মেন্টাল প্রেশারটা থাকবে না। অ্যাটলিস্ট এটা যদি না হয় তাহলে আরেকটা কি প্ল্যান আছে, প্ল্যান অল্টারনেটিভ আমাদের ভেবে রাখলে মেন্টাল প্রেশারটা কম হবে, সাইকিয়াট্রিক কোনো প্রবলেম হবে না, মেন্টাল হেলথ ভালো থাকলে আমাদের ফিজিক্যাল হেলথ অটোমেটিক ভালো থাকবে, আমার যা মনে হয়। ঠিক আছে? তো এইসব যারা করছে তারা প্রিপারেশন করছে, ফ্যামিলি থেকে দূরে থাকতে হয়, নিজেদের যে ফ্রেন্ডস গ্রুপ তাদের থেকে দূরে থাকতে হয়। এখনকার যে সোশ্যাল মিডিয়ার মধ্যে কানেকশন, ইউটিউব, গুগল, ফেসবুক একটু যে করবে ভালো করে, একটু নিজের মেন্টাল রিল্যাক্সেশন হবে, সেই ফেসটা থেকে দূরে থাকতে হয়। রিয়েল ওয়ার্ল্ড বাইরে গিয়ে যেহেতু হাঁটাহাঁটি করবে, ঘোরাঘুরি করবে, বন্ধুদের সাথে খেলাধুলো করবে, রিয়েল ওয়ার্ল্ড বলে যে জিনিসটা হয় ওটা থেকে দূরে থাকা, এই জিনিসগুলো ফার্স্ট্রেশন। আমি একটা সময় নিটের প্রিপারেশন নিয়েছিলাম, নিটের ক্যান্ডিডেট ছিলাম, তো আমি ওই জিনিসটা ফিল করেছি পার্সোনালি। একটা বিশাল বড় একটা প্রেশার থাকে মনের মধ্যে, বাইরে কোথায় কি চলছে কোনো কিছুর সাথে যুক্ত নেই, ওই জাস্ট 3টে বুক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনসিআরটির ওই জিনিসগুলো, বাস ওর মধ্যেই ঘোরাফেরা। এর বাইরে কি আর কোনো লাইফ নেই? এর বাইরে কি আর কোনো ওয়ার্ল্ড নেই? 2-3 বছর ধরে একই জিনিস, একই পড়াশোনা, জাস্ট একটা সিটের জন্য। তারপরে এমবিবিএস কোর্স পেয়েও গেলে লাক বাই চান্স বাই গড গ্রেস, ওটা কি অর্থিত? এমবিবিএস কোর্সের মধ্যে ওখানেও কম্পিটিশন, প্রত্যেকটা কলেজে 100, 150, 200 স্টুডেন্ট, সব সেম আইকিউ লেভেলের আসছে না, অনেক হাই আইকিউ লেভেলের, প্রত্যেকটা স্টুডেন্টের আইকিউ সেম হয় না। ওখানটাও পাস ফেলের ব্যাপার, ওখানটা গিয়ে কি ক্যাপাসিটি হ্যান্ডেল করতে পারবে? ওখানটায় 5 বছর, তারপর এখনকার 5 বছর এমবিবিএস করে কোনো লাভ নেই, যতক্ষণ না তুমি স্পেশালাইজেশন করছো, এমডিএমএস করছো, কোনো লাভ নেই। এখনকার দিনে পশ্চাৎ জমাতে আমাদের 10-15 বছর অটোমেটিক চলে যাবে। জাস্ট একটা যদি পরীক্ষার জন্য এত মেন্টাল প্রেশার নাও, পরীক্ষার পরের ফেজগুলোতে তো আরও প্রেশার আসবে, সেই জিনিসগুলোকে কি করে হেল্প করবে? তখন অর্থিট লাগবে না, পুরো জিনিসটা একটা বেকার লাগবে, পুরো জিনিসটা একটা ফ্লপও লাগতে পারে। তাই আগে থেকে সবকিছু ব্যাকআপ প্ল্যান ভেবে রাখা উচিত। ঠিক আছে? একটা প্রিপারেশন ফেজে থাকে, স্ট্র্যাটেজির যে ব্যাপারটা থাকে ওখানটায় নিজেকে আইসোলেট করে রাখতে হয়, কারেন্ট সিনারিও থেকে নিজেকে দূরে রাখতে হয়, কি হচ্ছে আশেপাশে এই জিনিসগুলো থেকে খুব একটা আইডিয়া থাকে না, রিয়েলিটি জিনিসগুলো থেকে। আমি বলবো ফিউচার প্ল্যানস করে রাখা উচিত, ব্যাকআপে কিছু প্ল্যান করে রাখা উচিত, এই জিনিসগুলো নিয়ে ইনডেপথ অ্যানালাইসিস করা উচিত। আমার সাথে যদি যুক্ত হন, আমি একজন ডেন্টাল স্টুডেন্ট, আমি 2019-এ নিট দিয়ে আমি বিডিএস কোর্সে এসেছিলাম, বিডিএস কোর্স জয়েন করেছিলাম। তো এমবিবিএস তো হয়নি, বিডিএস কোর্সে এসেছিলাম। বাকি আপনি যদি বিডিএস কোর্সে আসতে চান, ডেন্টাল কোর্সে জয়েন করতে চান, আমার সাথে অনলাইনে এসে কনসালটেশন করতে পারেন। অনলাইনে অনেক অল্প মূল্যে আমি ভালো করে বুঝিয়ে দিই এরকম কি হয় না হয়, ডেন্টাল কোর্সের ব্যাপারে কোন জিনিসগুলো শেখা যায়, কোন জিনিসগুলো আপনি পরে কাজ করতে পারেন, কাজ করে কিভাবে আর্ন করতে পারেন, কোন জিনিসগুলো এখনকার দিনে বিডিএস কলেজে শেখানো হয়, কোন কলেজ আপনার চুজ করা উচিত, কিরকম কি হওয়া উচিত, একটা ওভারঅল আমি গাইড করে দেবো। যে ফরম্যাটে চললে কোন জিনিসগুলো থেকে অ্যাভয়েড করা উচিত, কোন জিনিসগুলোকে ফলো করা উচিত, একটা ভালো করে গাইডেন্স দিয়ে দিলে আপনি ওই টেমপ্লেটটা ফলো করে একটা ভালো করতে পারেন। কারণ আমি 5 বছর এই পাত্রা থেকে এসেছি, এখন আমার ইন্টার্নশিপ চলছে ক্যালিং ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সের। তো এই রিলেটেড কোনো রকম যদি কোনো প্রবলেম থাকে, মেন্টাল হেলথ যদি কোনো প্রবলেম থাকে, নিটের ক্যান্ডিডেটস তো আমি ফিলিং করেছি, আমি তো এই ফেসটা থেকে এসেছি, আমি বুঝছি ওদের মধ্যে কিরকম প্রেশার থাকে, তারা হয়তো আমার সাথে কথা বলতে চাও মেন্টাল হেলথ রিলেটেড, এই ব্যাপারে আমি কনসালটেশন দিই। আমার সাথে অনলাইনে এসে কনসাল্ট করতে পারো, যে হ্যাঁ ইনডেপথ অ্যানালিসিস করে আমি বলে দেবো তোমার নিটের মার্কস অনুযায়ী, তোমার র্যাঙ্ক অনুযায়ী, কিরকম ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস অনুযায়ী, এডুকেশনাল স্ট্যাটাস অনুযায়ী, ফ্যামিলি কন্ডিশনস অনুযায়ী, কোন সিটিতে থাকো, অনেক কিছু অ্যানালাইসিস করে ভালো করে আমি বুঝিয়ে দেবো কোন জিনিসটা একটু ব্যাকআপ প্ল্যান হওয়া উচিত, কিরকম কি থাকা উচিত, এই জিনিসটা নিয়ে একটু ডিসকাশন করা উচিত ফ্যামিলির মধ্যে। যদি এটা না হয় আর একটা কি অপশন থাকবে, কারণ ম্যাক্সিমাম চান্স তো ওটা নাই হওয়ার। ঠিক আছে? তো এই জিনিসগুলো থাকলে মেন্টাল প্রেশারটা থাকবে না, আমার যা মনে হয়। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আর সেই অনুযায়ী আর আপনার এই সব জিনিসগুলো আমি অ্যানালাইসিস করে অনলাইনে কনসালটেশন করে বলে দেবো আপনার ড্রপ নেওয়া উচিত কি উচিত না। কারণ ড্রপ নেওয়া বিশাল বড় একটা জিনিস, বিশাল বড় একটা রিস্ক। ওই যে 1 বছর যে একটা স্টুডেন্ট ড্রপ নিচ্ছে, তার উপর কবে এক্সাম হবে তারও কোনো ঠিক নেই, এক্সাম হলে আবার কোশ্চেন পেপার লিক, এই জিনিসগুলো এবছর যেটা হলো এন্টের, তারপর গ্রেস মার্ক, তারপর আবার 3বার যারা 1500 ক্যান্ডিডেটসদের গ্রেস মার্ক দিয়েছিল, তারপর তাদের রেজাল্ট এলো, তারপর একবার ফিজিক্সের কোশ্চেন নম্বর 17, তারও আবার নতুন করে রেজাল্ট এলো। সুপ্রিম কোর্ট ডেটের পর ডেট বাড়িয়ে যাচ্ছে, 24 জুলাই থেকে কাউন্সিলিং স্টার্ট হওয়ার কথা ছিল, তাও স্টার্ট হয়নি। পুরো একটা 1.5-2 বছর কনফিউশন স্টেটের মধ্যে থাকা, কোনো পার্টিকুলার ডাইরেকশনে না যাওয়ার মধ্যে বিশাল বড় একটা ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এই জিনিসগুলো আসে, যে কোনো সময় স্টুডেন্ট সুইসাইড করতে পারে। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ডিসকাশন করা উচিত, অনেক হচ্ছে কিন্তু ফ্যামিলিতে প্রত্যেকটা মেম্বারের মধ্যে ডিসকাশন করা উচিত। তো এই ব্যাপারগুলো নিয়ে আপনার ফ্যামিলি মেম্বার, স্টুডেন্টরা যদি আমার সাথে কথা বলতে আসেন অনলাইনে, গুগল মিট, জুম কিংবা হোয়াটসঅ্যাপ, আপনি যেভাবে চাইবেন ভালো করে বসে আমি সাজিয়ে গুছিয়ে বলে দেবো কেমন কি হওয়া উচিত, কিরকম প্ল্যান হওয়া উচিত, কিরকম স্ট্র্যাটেজি হওয়া উচিত, অনলাইনে কনসালটেশন দিয়ে এইসবের ব্যাপারে। আমার সাথে যদি যুক্ত হতে চান, কন্ট্যাক্ট করতে চান, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে দিয়ে দেবো। ডাইরেক্ট নাম্বার সেভ করার পরে হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করতে পারেন, ডিএম করতে পারেন, ডাইরেক্ট আমি রিপ্লাই দিয়ে আমি ওরকম একটা টাইম স্লট ঠিক করে আপনার সাথে কনসালটেশন করে দেবো, কিরকম কি ব্যাপার, কিরকম। আমি যে হোস্টেলে থাকি, আমাদের যে কলেজ ক্যালিং ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, ডেন্টাল সায়েন্স, পাশাপাশি এক হোস্টেলে আমরা এমবিবিএস ফ্রেন্ডস, বিডিএস ফ্রেন্ডস, নার্সিং সবাই একসাথেই থাকি। ওদের লাইফস্টাইল দেখেছি, এত বড় যে একটা প্রিপারেটরি ফেজ, তারপর এমবিবিএস এর মধ্যে আসা, এই ওই আমার লাগে না যে খুব একটা টাফ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আসে। পুরো জিনিসটা আমি এখানে বলছি না পাবলিক প্ল্যাটফর্মে, ওটা আমি প্রাইভেট অনলাইন কনসালটেশনে বলবো। তো
আপনি যদি বুক করেন আমার সাথে কথা বলতে পারেন, এটা অর্থিট কি অর্থিট না, কেমন কি হওয়া উচিত, আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস অনুযায়ী, ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কিরকম একটা ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকআপ প্ল্যান রাখা উচিত, এই জিনিসগুলো একটু ডিসকাশন করা উচিত। রিপিট দেওয়া উচিত কি উচিত না, ড্রপ দেওয়া উচিত কি উচিত না, ভালো করে অ্যানালাইসিস করে ভালো করে টাইম দিয়ে আমি বুঝিয়ে দেবো। আমার সাথে কথা বলতে চাইলে, যুক্ত হতে চাইলে হোয়াটসঅ্যাপে আমার নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশন বক্স অন অবশ্যই দিয়ে দেবো, সেভ করে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারেন। আর কোনো রকম কোয়ারি থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, নাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে। তো এই রিলেটেড আমি কনসালটেশন দিই। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। মেন্টাল হেলথ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে, প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে। অ্যাটলিস্ট যেই ফেজটায় স্টুডেন্টরা যেতে চলেছে সেই লাইনের কারোর সাথে একবার অ্যাটলিস্ট কথা বলে নেওয়া উচিত, পেরেন্টসটা একসাথে হয়ে, কিংবা স্টুডেন্ট যে আছে সে একবার অ্যাটলিস্ট কথা বলে যে পাথটা এসে যাবে, সেই পাথটার ব্যাপারে অ্যাটলিস্ট যাওয়ার আগে তো আইডিয়া হয়ে যাক যে ওই পাথটা কেমন কেমন হচ্ছে এখনকার দিনে, কারেন্ট সেরেনিও কেমন ওই পাথটাতে, ওই পাথটা গিয়ে আমি কি যেটা ভাবছি সেটা হবে, নাকি যেটা যতটা ইনকাম করার চেষ্টা, যতটা স্কিল শিখে যে জিনিসগুলো করতে পারবো হবে কি, এই জিনিসগুলো একবার কনসাল্ট করে নিই, অনেক সুবিধা, অনেক কিছু আইডিয়া ক্লিয়ার হয়ে যায়, অনেক কিছু ডাউট ক্লিয়ার হয়ে যায়। আমি সেই হেল্প করবো, আমি অনলাইনে এসে খুবই অল্প মূল্যে এই জিনিসটা কনসালটেশন করে ভালো করে সব বুঝিয়ে দেবো। বিডিএস কোর্স সম্বন্ধে একদম ক্লিয়ার কাট আইডিয়া আছে, নিটের সম্বন্ধে বিশেষ কিছু আইডিয়া আছে আমার। আমার সাথে কথা বলতে চাইলে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, ডাইরেক্ট নাম্বার সেভ করে আমাকে এই করতে পারেন, হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি যত তাড়াতাড়ি রিপ্লাই দিয়ে একটা মিটিং স্লট বুক করে কথা বলার চেষ্টা করবো। তো আজকে ভিডিও এটাই ছিল। মেন্টাল হেলথ খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে, স্টুডেন্টের মধ্যে এই জিনিসগুলো নিয়ে অবশ্যই ডিসকাশন করা উচিত। মেন্টাল হেলথ রিলেটেড, মেডিকেল সায়েন্স রিলেটেড, আরও এখনকার দিনে রেগুলার ইভেন্টস, ভালো ভালো ইভেন্টস যেগুলো ইম্পর্টেন্ট, সাধারণ ডিসকাশন হয় না, সেই জিনিসগুলো নিয়ে আমি ডিসকাশন করতে থাকি খুবই ভালো করে, বাংলা ভাষায় আরাম করে ডিসকাশন করতে থাকি। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করবো, নতুন নতুন আরও ভিডিও আনতে থাকবো। চ্যানেলের ভিতরে গিয়ে ডিসকভার করুন, চ্যানেলের ভিতরে যান, আমার যে নাম আছে ওখানে ক্লিক করে জানবেন। আরও নতুন নতুন অনেক ভালো ভালো টপিকে ভিডিও আছে, প্লে লিস্টগুলো দেখুন, এই জিনিসগুলো দেখলে ভালো লাগবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আরেকবার রিকোয়েস্ট করে দেবো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট করুন, যে আপনার কোনো রকম কোশ্চেন থাকলে, কোয়ারি থাকলে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। নমস্কার।